প্রতিটা মেয়ের জীবনে বিয়ে নিয়ে অনেকটাই স্বপ্ন থাকে, আর এত সুন্দর গোছানো বিয়ে সেটা প্রত্যেকটা মেয়ে চায়। যাই হোক, আমি খুলনায় গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে। সেখানের কিছু মুহূর্ত, হলুদের মুহূর্ত নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। যদিও এটা অনেক বড় একটা অনুষ্ঠান ছিল, যার প্রত্যেকটা পার্ট ভিডিও করলে আমি সেই ভিডিওটা আপলোড দিতে পারবো না। এতটা গোছানো বিয়ের অনুষ্ঠান ছিল যে আমার প্রতিটা মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করতে মন চাইছিল। যাই হোক, কনে এখন স্টেজে চলে এসেছে নানির হাত ধরে। এটা হলো কনের নানি। কনের নামটা বলে দেই, ফারহা। এটা হলো কনের বাবা মা। কনের বাবা মার সাথে সে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল। যাই হোক, এটা আমার বাবা। আর কনে বর কনেকে আশীর্বাদ করছিল। দেখতে কতটা মুহূর্তটা সুন্দর লাগছিল। আর সাজানো, ডেকোরেশন, তারপরে খাবার, সব কিছুই অন্যরকম সুন্দর ছিল। যাই হোক, এটা হলো সকালবেলা, মানে গায়ে হলুদের পরের দিন। কনেকে গোসল করাতে হবে। সেই মুহূর্তে কিছু সুন্দর করে সাজানো আছে দেখেন, যেটা দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মানে এত কিছু যে মানুষ করে সেটা অবশ্য আমার জানা ছিল না। আমার বিয়ের 12-13 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এত বড় বিয়ের অনুষ্ঠান আমি কখনোই দেখিনি। যাই হোক, জিনিয়া বিয়ের অনুষ্ঠানটা দেখে আমার খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল, আহারে, এরকম বিয়ে যদি আমি আর একবার করতে পারতাম, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে আমি যদি বিয়ে করতে পারতাম। এখানে সবাই খুবই সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠানটা উপভোগ করেছে। কনের বাবা মা খুব সুন্দরভাবে এখানে কনেকে আশীর্বাদ করছে, আর কনেও খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কিভাবে পোজ দিতে হবে, যা আসলেও নান্দনিক এবং সুন্দর দেখতে লেগেছে। যাই হোক, আপনাদের সামনে অনেক কিছু শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু এত কিছু তো শেয়ার করা যায় না, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই কিছু কিছু মুহূর্ত গায়ে হলুদের, সেটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম। এই যে কত সুন্দর মুহূর্তগুলো শেয়ার করলাম। আমার বাবা, আমি, মানে আমার ছেলে মিলে তাকে আশীর্বাদ করছি। আল্লাহ হাফেজ।